মুসলমানের সন্তানেরা একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কোরআনের সুরকার, কোরআনের গীতিকার, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি যে মানুষটাকে পাইলে কাবা শরীফের ইমাম পর্যন্ত কপালে চুমা খায়, যে মানুষটার জন্য কাবা শরীফের দরজা 24 ঘন্টার জন্য ওপেন থাকতো, যেই মানুষটা জীবনের শেষ দিকে এসে রমজানের শেষ দশকের 10টা দিন মক্কা মদিনার মুসাফির হতো, ওই মানুষটা একটা অপরাধে, একটা মাত্র দোষ, কোরআনের হক কথা বলার কারণে শেষ জীবনে বন্দী। রাগ করতেছেন মনে হয় ভাই, মাইন্ড করতেছেন? জি কি হলো, কি হলো? আপনি আসেন ওয়াজ করেন, বলছি আপনি আসেন ওয়াজ করেন। সাংঘাতিক ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, কোরআনের সাথে যার সম্পর্ক, এদেরকে যতই টেনে হেসড়ে না পাবেন তার সম্মান আরো বাড়বে। কথা কন নাকি ভাই? এই যে কোরআনের সাথে দেখবেন একটা কাপড় রাখা হয়, যাকে দেখবেন 30 টাকা অথবা 20 টাকা দিয়ে কাপড় বানিয়ে হয়। এই কাপড়টা যদি কোনো সময় পড়ে যায়, মা বোনেরা বলেন অথবা ছোট্ট বাচ্চা বলেন, দেখবেন তুলে আগে চুমা দিবে। কথা কন, কথা কন। এই কোরআনে কারিমার সাথে আর একটা জিনিস থাকে, রিয়াল, যাকে কাঠ দিয়ে সবচাইতে কম দামে কাঠ দিয়ে তৈরি। এই কাঠটা যদি কোনো কারণে পড়ে যায়, মুসলমান মায়ের সন্তান যে আগে তুলে বুকে নিবে, মুখে নিবে, চুমা দিবে। অথচ লক্ষ টাকার খাট কিন্তু ঘরে আছে, ও লাথি দেয়, কোনোদিনও চুমা দেয় না। কথা বলে না কেন? তার মানে কোরআনের কাছে আসার কারণে 20 টাকা 30 টাকার কাপড়ের যেমন দাম বেড়ে গেছে, কম দামি কাঠের যেমন দাম বেড়ে গেছে, আল্লাহর কোরআনের জন্য যে মানুষটা নিজের জীবনটাকে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ পাক বলে, বান্দারে গোটা পৃথিবীর জমিনে কিয়ামত হবে, কিন্তু আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীর সম্মান করবে না। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, পরিবেশ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। আল্লাহর কোরআন বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা সফ 61 নম্বর সূরা 28 নম্বর পারার 8 নম্বর আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো জনসমষ্টি যদি আমার কোরআনের নূরকে, আমার ইসলামকে এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় করতে দিতে চাইবে, আমার এই দুনিয়ায় কোরআনের নূরকে রাখতে চাইবে না, ইসলামের জ্যোতিকে রাখতে চাইবে না, এমন যদি কোনো গোষ্ঠী, কোনো পরিবার, কোনো সংগঠন, কোনো ব্যক্তি যদি চিন্তা ভাবনা ফিকির করে, আমি আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলাম, যত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তত তাড়াতাড়ি কোরআনের বিজয় হবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যেহেতু রাত গভীর হয়ে গেছে, ভূমিকা দিতে গেলে অনেক সময় লাগবে। বুঝে থাকলে বলুন তো, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কোনোদিন টিকেছে? এই পৃথিবীর জমিনে যত চক্রান্ত বেশি হয়, কোরআনের বিজয় কিন্তু তত তাড়াতাড়ি হয়। এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধানের বিরুদ্ধে ফেরাউন কথা বলেছিল, ইসলামের বিজয় হয়েছে। নমরুদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে বিজয় হয়ে গেছে। আল্লাহর নবীর কোরআনের বিরুদ্ধে আবু জেহেলও কথা বলেছিল, টার্গেট হলো যে কোনো কায়দায় ইসলামের বিজয় হতে দিবে না। আজকে আবু জেহেল নাই, উতবা সাইবা নাই, ওয়ালিদ নাই, ওরে ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু আল্লাহর কোরআন আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে এই কোরআনের বিরুদ্ধে যত চক্রান্ত চলবে, বিজয় দিবেন কে?
আলোচনার সুবিধার্থে আপনাদের স্পষ্ট একটা ওয়াজ করতেছি, একটু বোঝেন। এই পৃথিবীর জমিনে শয়তান আছে 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নাস 30 নাম্বার পারা শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে 2 প্রকার শয়তান আছে। এক প্রকার শয়তান হলো জিন শয়তান, আর এক প্রকার শয়তান হলো মানুষ শয়তান। বুঝে থাকলে বলুন তো, মানুষ শয়তান আর জিন শয়তান যদি পৃথিবীর জমিনে থাকে, এরা কি আল্লাহর বান্দাদেরকে আরামে থাকতে দিবে? এজরে কোন দিবে? এই পৃথিবীর জমিনে জিন শয়তান এমন, জিন শয়তানের সামনে যদি আপনি দাঁড়িয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ও আল্লাহ দেখবেন ওই জায়গার জিন শয়তান থাকে না। কিন্তু মানুষ শয়তানের সামনে যত দোয়া দরুদ পড়বেন দেখবেন ওর মাথা আরো বেশি খারাপ। কথা কন না কেন? জিনের সামনে দোয়া পড়লে ওই জায়গায় কিন্তু জিন থাকতে পারে না, বরং পালিয়ে দেখবেন চলে যায়। কিন্তু মানুষ শয়তানের সামনে যত দোয়া দরুদ পড়বেন ওর মাথা আরো খারাপ হয়। এরকম আছে না নাই? আপনাদের এই জলঢাকা এলাকায় মনে করেন একটা মানুষ রাতের বেলা বাজার করতে গিয়েছে, আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাত 12টা বেজে গেছে, আমার সামনে যদি মানুষ শয়তান পড়ে দরকার নাই, জিন শয়তান পড়ে পড়ুক কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষ শয়তান যেন পড়ে না। কারণ মানুষ শয়তানের সামনে যদি রাত 12টা 1টার দিকে পড়ি, ও আল্লাহ পকেটের যা আছে ওরে মামুরা সব পকেটকে নিয়ে যাবে। কথা কন নাকি ভাই? তার মানে মানুষ শয়তানের কাজ খারাপ না ভালো? এরে মুমিন মুসলমানের সন্তানেরা আরো স্পষ্ট ভাষায় বলতেছি, মানুষ শয়তান কত বড় খারাপ। এরা দেখবেন নিজে নিজে শুধু পাপ কাজ করে না, দেখবেন মানুষকে আবার দাওয়াত দিয়ে দিয়ে পাপ কাজ করায়। বিভিন্ন সময় দেখবেন সিনেমা হলগুলোতে দেখবেন সিনেমা তৈরি করে, সিনেমা তৈরি করার পর নিজে সিনেমা শুধু একা দেখে না, দেখবেন মাইক লাগিয়ে দিয়ে এলাকার ভিতরে মাইকেন করায় আসিতেছে। এ কথা কন না কেন? মাইকিনের ভিতরে বলবে আসিতেছে মুমতাজুল আকবর পরিচালিত, বর্তমান সিচুয়েশনে শরীফুল রাজ পরিচালিত পরিমণির সংসার ভেঙে গেছে। এ কথা কন না কেন ভাই? মানে শয়তানি নিজে করে আরাম পায় না, আর একজনকে মাইক দিয়ে প্রচার করে তারপরে শয়তানি করে। মানে এক মহিলার যে কতগুলো স্বামী লাগে, এই লেটেস্টকে না দেখলে আর বাংলাদেশ বুঝতো না। কথা কন না কেন ভাই? মানে যে যেমন তাকে চেনেও তেমন, যার কারণে পরিমণির অবস্থা দেখে ভারতে পালায়ন করা তসলিমা নাসরিন খুব খুশি, বলতেছে আমিও যা পরিমণিও তাই। তার মানে শকুনে শকুন চেনে আর কথা কয় না কেন ভাই? আপনারা মনে হয় এই ডায়লগ জানেন না। মানে যে যেমন সে কিন্তু তেমনকেই সাপোর্ট করে। মানে তোর স্বামী যে কয়টা লাগে ও ছাড়া আর কেউ জানে না। আমাদের দেশে এরকম কিছু মহিলা আছে না, এজরে কোন আছে না, নিজে ঘরে স্বামী থাকলে ভালো লাগে না, ওই স্বামী মানে চয়েসই হয় না। ওরা আবার ভাড়াটিয়া দেখবেন পরকিয়া করে ওখানে দেখবেন অ্যাঙ্গেলে ডোজ দিচ্ছে। এরকম আছে না নাই? এ মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম একটু স্পষ্ট ভাষায় বুঝবেন। এই পৃথিবীর জমিনের শয়তান যত ডেঞ্জারাস, তার চাইতে মানুষ শয়তান কিন্তু কম ডেঞ্জারাস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইউনূস
সূরা ইউসুফ 12 নম্বর সূরা 12 নম্বর পারার 28 নম্বর আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের শয়তানের চক্রান্ত দুর্বল হতে পারে, কিন্তু নারীদের চক্রান্ত মারাত্মক। নারীরা যদি কোনো মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে, ওই মানুষটার পৃথিবীর জমিনে বেঁচে থাকা তো দূরের কথা, ওর মরা ছাড়া কোনো গতি নাই। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আসুন মূল আলোচনার দিকে যাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবা, টেকসই করতে পারবা না, জয়লাভ করতে পারবা না। বরং কোরআনের পক্ষে যারা থাকবে, যুগে যুগে কোরআনের পক্ষের লোক বিজয় হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আজও কোরআনপন্থীদের বিজয় দিবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, একটু খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার আলোচনা শুনেছেন। আজকে বাংলাদেশ সম্পর্কে যদি একটু আলোচনা করি, রাগ করবেন ভাই? বাংলাদেশে ইসলাম কত কষ্ট করে এসেছে। খামাখামি এমনি ইসলাম আসে নাই, অথবা পানির সাগরে ভেসে আসে নাই, বরং কষ্টের বিনিময়ে ইসলাম কেমন করে এসেছে মুসলমানদের জানা দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বর্তমানে বাংলাদেশ যেমন 64 জেলায় বিভক্ত, এক সময় বাংলাদেশ কয়েকটা অঞ্চলে বিভক্ত ছিল। তার মধ্যে একটা অঞ্চল ছিল সিলেট। এই সিলেট অঞ্চলের যিনি রাজা ছিল, নাম হচ্ছে গৌর গোবিন্দ। নাম কি? একটু সবার বলতে হবে। গৌর গোবিন্দ। এই মানুষটা এমন একটা মানুষ ছিল, ওর রাজত্বের ভিতরে হিন্দু পূজা মণ্ডপে যাবে কোনো বাধা নাই, হিন্দু পূজা করবে বাধা দিবে না, হিন্দু ধুতি পরবে কোনো অসুবিধা নাই, খ্রিস্টান গির্জায় যাবে কোনো অসুবিধা নাই। কিন্তু গৌর গোবিন্দর সমস্যা বড় একটা ছিল। ওরে মুসলমান মাথায় টুপি দেখবে মাথা ব্যথা, মুখে দাড়ি দেখলেই মেজাজ গরম, ওরে লম্বা টুপি পড়লে মেজাজ গরম। বুঝে থাকলে বলুন তো, পৃথিবীর জমিনে হয়তো বা আজকে গৌর গোবিন্দ নাই, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলে আজও মানুষের মেজাজ গরম হওয়ার মতো মানুষ, গৌর গোবিন্দর কিছু ডিজিটাল নাতিপুতি আজকেও সমাজে আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, সব কথা ভেঙে বলা যাবে না। আমি আগেই বলতেছি, কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে। ওরে বুঝে নিলেই বোঝা যাবে। বোঝেন না ভাই? একটু বুঝে নিবেন, তাই দেখবেন সব বোঝা যাবে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দর একটা মাত্র টার্গেট, এ সমাজ রাষ্ট্রের ভিতরে সব চলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামপন্থীদেরকে চলতে দিব না, থাকতেও দিব না। যতই ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, যতই ইসলামপন্থীদেরকে সহ্য না করুক, বুঝে থাকলে বলুন তো, যুগে যুগে ইসলামের বাণী পৃথিবীর জমিনে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারো বাবার ক্ষমতা আছে তুলে দিতে পারে? এ জোরে কোন পারে? একটা জিনিস মনে রাখা দরকার, ফেরাউন এই চেয়ারে এক সময় ছিল, কিন্তু আজকে নাই। কথা বলতে হবে মুসলমানদের। নমরুদ এই চেয়ারে ছিল, কিন্তু আজকে নাই। হামান এই চেয়ারে ছিল, কিন্তু আজকে নাই। যুগে যুগে নমরুদের মতো, ফেরাউনের মতো টাটকা বেঈমানেরা ছিল, কিন্তু আজকেও টিকে থাকতে পারে নাই। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো যদি কেউ স্থায়ী হওয়ার গভীর ষড়যন্ত্রে ব্যস্ত থাকে, আল্লাহ যেদিন ধরবে, ইনশাআল্লাহ পড়ার সময় পাবে না। এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, গৌর গোবিন্দর টার্গেট হলো এই পৃথিবীর জমিনে ইসলামপন্থীদেরকে থাকতে দিবে না। কিন্তু ওই সময় যেমন ইসলামপন্থীরা ছিল, আজও পৃথিবীর জমিনে ইসলামপন্থীরা আছে না নাই? বোঝাবার জন্য বলতেছি, ফেরাউন কিন্তু মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু মূসা নবীকে বিদায় করে দিতে পারে? জোরে কোন পারে? নমরুদ কিন্তু ওই সময়
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র করেছিল, এমনকি ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে বন্ধ করতে জোরে কোন পেরেছে? তার মানে এই পৃথিবীর জমিনে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র কাজ হবে না। কিন্তু ইসলাম বিদ্বেষীরা চাইলে কিন্তু ইসলামপন্থীদেরকে মেরে ফেলতে পারত। কিন্তু যুগের ইতিহাসের দিকে মিলায়া দেখো রে মুমিন, ইসলাম বিদ্বেষীরা কিন্তু ডাইরেক্ট ইসলামপন্থীদেরকে মেরে ফেলে না, বরং ইসলামপন্থীদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার এমন কায়দায় চালায় যাতে করে টার্গেট হলো এই শতাব্দীতে ইসলামপন্থীরা যেমন ভয়ে ভয়ে থাকে, আগামী শতাব্দীর ভিতরে যেন ইসলামপন্থীরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর যেন কালিমাওয়ালা না হয়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যার বাস্তব প্রমাণ বলতেছি, কোরআন 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 কোরআনের সম্মান যে কত, কোরআনের কাছে যারা এসেছে তাদেরকে আল্লাহ পাক উচ্চ মাকামে দান করে দিয়েছে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। গৌর গোবিন্দর এলাকার মধ্যে যখন আমার আল্লাহর নাম নিতে পারে না, এমন সময় ওই দেশের ভিতরে আল্লাহ পাকের একজন গোলাম ছিল, নাম হচ্ছে বুরহানুদ্দিন। গভীর রজনীতে স্বামী স্ত্রী মিলে আল্লাহর দরবারে দুখানি হাত তুলে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও মালিক, আমরা দুইজন মাত্র মানুষ, আমাদের টাকা পয়সার অভাব নাই। ও আসমান জমিনের মালিক রে, একটা সন্তান তোমার কাছে চাই, তুমি কি আমাদেরকে দিতে পারো না? মোনাজাতের ভিতরে হাত তুলে কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, বুঝে থাকলে বলুন তো, বুরহানুদ্দিন এবং বুরহানুদ্দিনের স্ত্রী যদি সন্তানের যদি আল্লাহর কাছে চায়, বুঝে থাকলে বলুন তো, আজও যে সকল মা, যে সকল বাবার সন্তান হয় না, তাদের জন্য সন্তান যদি চাওয়া লাগে, আল্লাহর কাছে চাইবে না বাবার কাছে? একটু জোরে বলতে হবে, কার কাছে? কিন্তু আমাদের দেশের মানুষেরা কি আল্লাহর কাছে চায় না বাবার কাছে? জোরে জোরে জোরে, আল্লাহর কাছে। কি কয়? আল্লাহর কাছে, বাবার কাছে। সন্তান হয় না 2 বছর 5 বছর যখন হয় না, দেখবেন গরু খাসি নিয়ে বাবার দরবারে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাই কোথায় যান? বলে, হুজুর আপনি তো জানেন না, সন্তান হয় না 10 বছর, এই জন্য গরু খাসি নিয়ে বাবার দরবারে যাচ্ছি। এ কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? এ জোরে বলতে হবে, মালিক কে? যে জিনিস আমার আল্লাহ দিতে পারে, ওই জিনিস যদি কোনো বাবার কাছে চায়, বুঝতে হবে ও টাটকা মুশরিক। সন্তান দেওয়ার মালিক কে? আপনি পীরের কাছে যান, দোয়ার জন্য যান, পীরের কাছে শিক্ষার জন্য যান, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি সন্তানের জন্য পীরের কাছে যায়, বাবার কাছে যায়, কোনো মানুষের কাছে, মরা পীর অথবা জিন্দা পীর, কারো কাছে যদি সন্তান চায়, ওই মানুষটা সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আমাদের দেশে এরকম মুশরিক মার্কা লোক আছে না? এ জোরে কোন আছে না? ওরা দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা পশিদা কিচ্ছু করে না, শুধু জিকির আর জিকির। এ কথা কন না কেন? আছে মানে এই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দেখবেন গাড়িতে বক্স লাগিয়ে ড্যান্স দিতে দিতে বাবার দরবারে যায়। কথা কন না কেন ভাই? মানে দেয় যে তার বাস্তব একটু বলবো, মানে বাসের ভিতরে লাগিয়ে নারী পুরুষ একসাথে ড্যান্স দিতে দিতে জিকির করতে করতে যাচ্ছে। নতুন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়, তোরা দেখবি যদি ভাই বোনেরা আইরে ছুটে আয়। নতুন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়, তোরা দেখবি যদি ভাই বোনেরা আইরে ছুটে আয়। ও ও ও কতক্ষণ না করে ভাই? আমি কি মিথ্যা বলতেছি? এটা কি
এই মোবাইলের ভিতরে এখনই লিখবেন, ডাটা কানেকশন অন করে লিখবেন ভণ্ড পীরের জিকির। যদি এই জাতীয় যদি ল্যাংটা, এই জাতীয় যদি ভণ্ডামি জিকির না আসে, আল্লাহর কসম করে বলতেছি আর জীবনে ওয়াজ করবো না। এরকম জিকির আছে না? মানে আল্লাহ নাই, সুবহান আল্লাহ নাই, কিছু নাই, শুধু ও কেরে কুতিস কে শয়তান, এরকম কুতাকুতি জিকির আছে না? আবার পাশে থেকে আরেকজন বলতেছে হেই বাবা, কথা কন না কে? আজকে এরকম শয়তানি করতে করতে দেশটা আজকে মাতাল হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে কোনো কথা নাই। হকপন্থী আলেমরা আজকে সত্য কথাগুলো জাতির কাছে প্রকাশ করার কারণে হকপন্থী আলেমরা আজকে বিপদে বন্দিতে আছে। শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে আজকে মুফতি আমির হামজার মতো সোনার ছেলে বন্দী। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে মিজানুর রহমানের মতো মানুষ আজকে দেশ ছাড়া। কোরআনের হক কথা বলার কারণে আল্লাহর ওলি কোরআনের পাখিকে শুধুমাত্র বাংলার ইউসুফ বলার কারণে কাজী ইব্রাহিমের মতো আলেম আজকে বন্দী। মুফতি আমির হামজার মতো আলেম যেমন বন্দী, কাজী ইব্রাহিমের মতো আলেম যখন বন্দী, মামুনুল হকের মতো আলেমেরা যখন বন্দী, কোরআনের পাখিকেও সেই কায়দায় বন্দী করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, চিন্তা করতেছেন আজকের পরে আর হবে না। রাগ করতেছেন ভাই? আমি উঠেছি একটু দেরি করে, ঘুম না ভাঙালে তো বিপদ। হ্যাঁ, আধা ঘন্টা চললে থাকবেন ভাই? হ্যাঁ, চলবে 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 না? আচ্ছা, কতক্ষণ চলবে কন তো? 1 ঘন্টা হলে থাকবেন? 1 ঘন্টা? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা দাঁড়ান ভাই, আমি আলোচনা কেবল শুরু করতেছি। যদি কথা না বলি, কথা না বলি, আমি হাফসানোর লোক না। এখানে বসেছি এখন পর্যন্ত হাফসাইনি। দোয়া করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ আমাকে ক্লান্ত না করে, তাহলে চলবে ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, গৌর গোবিন্দর রাজত্বের ভিতরে যখন আল্লাহর বান্দা বুরহানুদ্দিন যখন আল্লাহর কাছে হাত তুলেছে, ডাক দিয়ে বলে মালিক রে, আমাকে একটা নেককার সন্তান দাও। বুঝে থাকলে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি যদি আমারে একটা নেককার সন্তান দেন, আমি আপনার জন্য আমার গোয়াল ঘর থেকে একটা গরু বের করে আপনার রাস্তায় আমি আকিকা করে দিব, কোরবানি করে দিব। বুঝে থাকলে বলুন তো, মুসলমান যদি কোনো ওয়াদা করে, ওই ওয়াদা পালন করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের অবস্থা, আমরা ওয়াদা করি কিন্তু পালন করি। জোরে কোন পালন করি? আমাদের সমাজে অনেকে আছে, আমরা যদি আসি বাড়ি বাড়ি কল বসিয়ে দিব, ওরে আসার পর আর মনে থাকে না। আমাদেরকে অনেকেই বলে আমরা যদি আসি, ওরে চাউলের দাম কমিয়ে দিব। চাউলের দাম কমাইতে কমাইতে বর্তমানে 70 সর্বনিম্ন। তার মানে আমাদের অবস্থা, আমাদের সাথে যারা ওয়াদা করে একটা ওয়াদাও পালন করে। বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি যদি আমারে একটা নেককার সন্তান দেন, আমি কোরবানি করব। বুঝে থাকলে বলুন তো, এ মুসলমানের সন্তানেরা সন্তান হলে, আমাদের সন্তানেরা, আমাদের নাতি, আমাদের ভাই, আমাদের বন্ধু, এগুলো আল্লাহওয়ালা হোক, ভদ্র হোক, এটা চাওয়া বাবা মার দরকার আছে না নাই? আমাদের দেশে আজকে সন্তানও হয়, বাবা হয়, দাদা হয়। ওরে সন্তান হওয়ার পর বাবা মা স্বপ্ন দেখে, বাবা এই সন্তানটা বড় হলে গায়িকা বানাবো, নায়িকা বানাবো। কথা কন না ভাই? কিন্তু একটা বারের জন্য বাবা মা বলে না, আমার সন্তান বড় হলে একজন মানুষের মতো মানুষ বানাবো। সন্তান হলে বাবা মা যদি সন্তান থেকে ভালো কিছু আশা করতে চায়, আল্লাহ নবীজি বলেছেন 4টা কাজ করা লাগবে, 5টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো সন্তানের জন্য আকিকা করা লাগবে। বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে সন্তানের জন্য আকিকা আছে? জোরে কোন আছে? কিছু কিছু আছে, আর বেশিরভাগ আকিকা নাই। আমাদের সমাজে আছে জন্মদিন পালন।
এ কথা কন না কেন? মানে আকিকা পালনের কোনো নামগন্ধ নাই। সন্তানের জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, দেখবেন এইটা পালন করার জন্য একজন দারিদ্র যে চাউল কিনতে পারে না, ও আর একজনের কাছে ধান নিয়ে এসে তারপরে বার্থডে পালন করে। এরকম আছে না? আল্লাহ নবীজি বলেছেন সন্তানের মঙ্গল কামনা করার জন্য 1 নাম্বার আকিকা পালন করা লাগবে। 2 নাম্বার সন্তানের মঙ্গল যদি চাইতে চাও তাহলে সন্তানের একটা সুন্দর নাম রাখা লাগবে। আজকে আমাদের সন্তানদের নাম রাখা হয় সেরাগালি, প্যারাগালি, ট্যাটন, পলিস্টার, জন্ডিস, লেডিস। কথা কন না কেন? ছেলে বসে আছে, বাবা পাশে বসে আছে, এমন সময় ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহ পাক আমারে 2টা সন্তান দিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। এমন সময় ডাক দিয়ে বলে, নাম রেখেছিস কি বাবা একটু বলতো? এমন সময় ছেলে ডাক দিয়ে বলতেছে, ব্রাশ ফায়ার। কথা কন না কেন? ওরে বলতে দেরি বুড়ো মানুষ দৌড়াইয়া পালাবার জন্য যখন দৌড় দেওয়া শুরু করছে, ছেলে পিছনে দৌড়ায়, বাবা আরো জোরে দৌড়। বলে, বাবা তুমি দৌড়াও কেন? বলে, বেটা বেয়াদব, তুই আমারে বিরাস ফায়ার করবি আর আমি বসে থাকতে পারি? এমন সময় ডাক দিয়ে বলে, বাবা তুমি তো ভুল বুঝেছো, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম হচ্ছে ফায়ার। এ কথা কন না কেন? এরকম সাংঘাতিক নাম আমাদের সমাজে আছে না নাই? 1 নাম্বার আকিকা করা লাগবে, 2 নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে, 3 নাম্বার সন্তানকে দ্বীন ইলম শেখান লাগবে। আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো আপত্তি আছে? এজোরে কোন আছে? আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু জন্মের পর অন্তত পক্ষে আপনার সন্তানকে কোরআনে কারিমা হাতে তুলে দেওয়া দরকার আছে না নাই? এই যে পাশে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে নুরানি শিক্ষা দিতে পারেন। যদি অন্তত পক্ষে নুরানি শিক্ষা দেওয়ার পর আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, অন্তত পক্ষে ও যদি ইঞ্জিনিয়ার হয়, যেখানে লোহা দেওয়া লাগবে লোহার পরিবর্তে বাঁশ দিবে না। কথা কথা কেন? আপনার ছেলেটা যদি ডাক্তার হয়, ওর ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, যেখানে সিজার মাদের করা লাগবে না। অনেক ডাকাত আছে ইচ্ছা করে সিজার করে ডাকাতি করে, ওর ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে ও কোনোদিন এই অন্যায় করবে না। ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের ভয় থাকে, উকিল হওয়ার পর মিথ্যা মামলা দিয়ে কোনো মানুষকে জেলখানায় ভরবে না। ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের ভয় থাকে, আল্লাহর কসম করে বলি, ফাইলে কলম ঠেকাইয়া প্রত্যেক সিগনেচারের বিনিময়ে হাজার হাজার টাকা ঘুষ খাবে না। তাহলে বুঝে থাকলে বলুন তো, সন্তানদের দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, অল্প করে সংক্ষিপ্ত করে কথাগুলো বলে যাচ্ছি, একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। তাহলে সন্তান জন্মের পর কাজ করতে হবে 5টা। 1 নাম্বার আকিকা করা, 2 নাম্বার সুন্দর নাম রাখা, 3 নাম্বার দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, 4 নাম্বার হচ্ছে সন্তানের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা। সন্তানের জন্য একটা থাকার জায়গা করে দেওয়া দরকার আছে না নাই? 5ম নাম্বার, আপনার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, আপনার ছেলেটাকে দেখে শুনে একটা বিবাহ দেওয়া দরকার। কথা কন না কেন? কিন্তু অনেক বাবা নামের কলঙ্ক আছে, সন্তানের বয়স 30 বছর হয়ে যাচ্ছে, তারপরে দেখবেন বিয়ে দেয় না। এরকম লোক আছে না? যদি বলেন যে আপনার সন্তানকে বিয়ে দেন না কেন, বলে আমার ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক। ওরে বেটা বেয়াদব, তোর ছেলে কি পরের পায়ে দাঁড়িয়ে আছে? কথা কন না কেন ভাই? মানে নিজে বিয়ে দিচ্ছে না, ওর ছেলে যে আর একজনের মেয়ের সাথে লটর পটর করতেছে ও জানে, তারপরও শয়তান কিছু বলে না। বিবাহের আগে যারা দেখবেন লং ড্রাইভের নামে যারা দেখবেন যে লটর পটর করে, খাতা কলমে লিখে রাখেন, আপনি যদি কোনো মেয়ের যদি চরিত্র নষ্ট করে থাকেন, আল্লাহর কসম করে বলি, আপনার কপালে ওই চরিত্রহীন হিসাবে জুটবে। আপনি
মানে খেয়ে খেয়ে শেষ করে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার একটা নেককার বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ কয়, শয়তান তুই যা করেছিস তার জন্য তুই রেডি হ। এ কথা কন না কে রে ভাই? রাগ করতেছেন মনে হয় ভাই, মাইন্ড করতেছেন জি? কি হলো কি হলো? আপনি আসেন ওয়াজ করেন, বলছি আপনি আসেন ওয়াজ করেন। সাংঘাতিক ব্যাপার। সন্তান ভালো হওয়ার জন্য 5টা কাজ করা দরকার আছে না নাই? বুরহানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু ধৈর্য নিয়ে ভাই এবার কথা শুনেন, যত সময় যাবে ইনশাআল্লাহ ভালো লাগবে। বুরহানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আমারে একটা নেককার সন্তান দেন। কি হলো কি হলো? এভাবে বাধা দিলে তো কথা বলা মুশকিল। আমরা একটু কথা না বলি, বসে পড়ি ঠিক আছে? এ মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, বুরহানুদ্দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি আমারে একটা নেককার সন্তান দেন, আমি আপনার জন্য আমার গোয়াল থেকে একটা গরু কোরবানি দিব। বুঝে থাকলে বলুন তো, মুসলমানের সন্তানেরা কি ওয়াদা ভেঙে দেয়? এজোরে কোন ভেঙে দেয়? এমন সময় যখন গরুটাকে জবাই করে আল্লাহর জন্য যখন গোস্তগুলো বন্টন করে মুসলমান ভাইদের ভিতরে যখন বন্টন করতেছে, কিন্তু আল্লাহর কি ইশারা, একটা কাক এসে এক টুকরা গোস্ত নিয়ে যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদের উপরে বসে ঠুক 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 টুক করে খাচ্ছে, কিন্তু আল্লাহর কি ইশারা, গোস্তর টুকরাটা যখন কাকের পা থেকে যখন গৌর গোবিন্দর সামনে যখন পড়ে যায়, গৌর গোবিন্দ তার সামসাকে ডাক দিয়ে বলে, কে কোথায় আছিস, দেখ তো জিনিসটা কি। সামসা ডাক দিয়ে বলে, স্যার কি আর বলবো, এ তো গরুর গোস্ত। কিসের গোস্ত? গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, রাম রাম রাম, কে করলো এই কাম? এ কথা কন না কেন? সামসা ডাক দিয়ে বলে, স্যার কে আর কাম করবে, এটা তো মুসলমানের কাজ না, সারা গরু কেউ কি জব করে? গৌর গোবিন্দ ডাকতে বলে, কে কোথায় আছিস, জলদি করে যা, আমার রাজত্বের ভিতরে কার বাবার ক্ষমতা এত বেশি যে আমার রাজত্বের ভিতরে গরুকে জবাই করেছে? গরু হলো আমাদের মা, এই মাকে যে জবাই করেছে তার আমি বিচার করব। গৌর গোবিন্দ যখন বুরহানুদ্দিন আল্লাহর বান্দাকে যখন ধরে নিয়ে আসলো, স্ত্রীকে নিয়ে আসলো, ছোট্ট সন্তানকে নিয়ে আসলো, ডাক দিয়ে বলতেছে, বুরহানুদ্দিন রে, কেন তুই আমার মারে জবাই করেছিস? বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে, কে তোর মা? গৌর গোবিন্দ বলে, তুই জানিস না গরু আমার মা? এমন সময় বুরহানুদ্দিন ডাক দিয়ে বলে, এই জন্যই তোর আচরণ গরুর মতো। সুবহানাল্লাহ বলবেন না? উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে অনুধাবন করে না। এমন যারা মানুষ আছে আল্লাহ পাক তাদের পরিচয় দিতে গিয়ে বলেন, এরা সাধারণ মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ নামের কলঙ্ক, এরা হচ্ছে গরু ছাগলের মতো। বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে এরকম চার পাওয়া মার্কা গরু ছাগলের মতো কিছু মানুষ আছে না? এজোরে কেন আছে না? সব সহ্য হয়, মাগার দেখবেন কোরআন হাদিস সহ্য হয় না। ওরে সহ্য মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, আইরা গরু দেখবেন কিছু মানুষ দেখলে যেমন দাবরায়ানি আসে, গুতাতে চায়। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই কিছু মানুষের চুলকায়। এ কথা কন না কেন? এই জন্য আমি বলি, রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। এ কথা কন না কেন? 1 নাম্বার যেটা বলেছি
দেখছি যখন রাত গভীর হয়ে যায়, এক জেলা থেকে যখন আমরা আর এক জেলায় দৌড়াই, বুঝে থাকলে বলুন তো এক বক্তার সাথে আর এক বক্তার দেখা হতে পারে কি পারে না? 2 নাম্বার, আমরা যখন রাত্রে যখন মাহফিল শেষ করে বের হই, দেখবেন মাহফিল করে যখন গাড়ি নিয়ে বের হচ্ছি, কুকুরগুলো এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে, মনে হয় কুকুরের সাথে আমাদের গাড়ির 3য় বিশ্বযুদ্ধ লেগে গেছে। কথা কন না কেন? কুকুর চেনেন তো ভাই? কুকুর চেনেন? DOG, ডগ। ডগ মানে কি? জি, আপনারা বলেন কুকুর, কিন্তু সিলেটে যদি যান ওরা বলে DOG, ডগ। ডগ মানে হুত্তা। কথা কন না কেন ভাই? DOG, ডগ। ডগ মানে কি? হুত্তা। ওরা প্রাথমিক স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, বাবারা পড়ো, ক ল স ঠিল্লা। কলস কি হয়? বানান করে নাকি? কলস কলস। আর ওরা কি বলে? কলস ঠিল্লা। তাহলে ঝামেলা আছে না নাই? বরিশালে যদি যান আপনি তাহলে বলবে, মোরে 20 টাকার কাজ করলাম, 10 টাকা দিলা আর 5 টাকা দিবা না, মোর লগে ঠাপা ঠাপি বাদাইবা মনু। আমার কথা বুঝতেছেন তো ভাই? নোয়াখালী সেনবাগে মাহফিলে গেলাম, মাহফিল শেষে কমিটি এসে বলতেছে, হুজুর রাত যেহেতু গভীর হয়ে গেছে, এই রুমেতে আপনি থাকেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, থাকা যাবে। কিছুক্ষণ পর কমিটির একজন এসে আমারে ডাক দিয়ে বলতেছে, হুজুর মুতিয়ায় হুতিজা। কি কয়? মুতিয়ায় হুতিজা। আমি বললাম ভাই এতক্ষণ ঠিক ছিল, আপনি মুতিয়ায় হুতিজান কন, এটা তো বুঝলাম না। বলে হুজুর রাগ করবেন না, আমি আপনাকে বলেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তাহলে লক্ষণ ভালো না খারাপ? আমার কথায় কি এরকম জড়তা পাচ্ছেন? এরকম বোঝা যাচ্ছেন? এরকম হচ্ছে? এই মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম, তার মানে রাত যত গভীর হয় 3টা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে। এক হলো বক্তা, 2 নাম্বার কুত্তা, 3 নাম্বার ডিজিটাল মামুরা। মামুদেরকে বোঝাবার জন্য বলতেছি, এক জেলা থেকে যখন আর এক জেলায় মাহফিলে যায়, রাতের বেলা দেখবেন মামুরা ওরে টাকের সামনে এরকম হাত পাতিয়ে দাঁড়িয়ে থাকে। কথা কন নাকি ভাই? এরকম মামু আছে না? কিন্তু সব মামু খারাপ এটা বলবো না, অনেক ভালো মামু আছে, যার কারণে এখনো বাংলাদেশ ভালো আছে।